মটোরোলা একটা হিউজ কামব্যাক করতে যাচ্ছে এবং আমার কাছে পার্সোনালি মনে হয় যে তারা ভেরি সুন ওয়ার্ল্ড ওয়াইড বেস্ট সেলিং স্মার্টফোনের খেতাব পেতে যাচ্ছে। কারণ কি, তাদের যে জি সিরিজের ফোনগুলো আছে এই সিরিজের ফোনগুলোর প্রচুর দাম কম, কিন্তু সেই হিসেবে ভালো ডিজাইন, ব্যাটারি ব্যাকআপ এবং ডিসপ্লে কিন্তু অফার করে। এবং সেই ধারাবাহিকতায় আজকে কথা বলতে যাচ্ছি মটোরোলা মোটো G04S এই স্মার্টফোনটা নিয়ে, এবং এইটা দেশের বাজারে আনঅফিসিয়ালি আপনারা মাত্র 12,000 টাকায় পাবেন। এই দামের বাজারে 12,000 টাকার স্মার্টফোনে আপনারা কি কি পাচ্ছেন একদম বিস্তারিত আপনাদেরকে বলবো। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে একটু বলে দেই, এই ফোনটা বা যে কোনো ব্র্যান্ড নিউ ফোন কেনার জন্য আপনারা কিন্তু কন্ট্যাক্ট করতে পারেন MK মোবাইল পয়েন্টে। তাদের শোরুমের ঠিকানা, ফেসবুকের লিঙ্ক বিস্তারিত ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। তো চলুন এই ফোনটার বক্সে আপনি কি কি পাচ্ছেন সেটা একটু প্রথমে দেখাইনি। দেখেন এই বক্সটার সাথে একদম প্রথমে আপনি পেয়ে যাচ্ছেন একটা ফোন, এবং এই ফোনের সাথে একটা প্লাস্টিক কভার, একটা চার্জিং কেবল এবং একটা 10 ওয়াটের চার্জিং অ্যাডাপ্টার। তো এই ফোনটার সাথে প্রয়োজনীয় অ্যাক্সেসরিজ কিন্তু সবই পেয়ে যাচ্ছেন। সো ফোন কিনলেই ইনস্ট্যান্টলি ব্যবহার করা শুরু করতে পারবেন মাত্র 12,000 টাকার এই প্যাকেজে। এবং এই যে ফোনটার যদি ডিজাইনের কথা আমি বলি, দেখেন এইটা হাতে ধরলেই আপনি ইনস্ট্যান্টলি ফিল করতে পারবেন যে এই বাজেটেও আপনাকে একটা ইউনিক আইডেন্টিটির ফোন অফার করতেছে মটোরোলা। এবং মটোরোলার এই যে ডিজাইনটা, এটাই কিন্তু তাদের সব ফোনগুলোতে ক্যারি করতেছে। সো এটা দেখলেই বোঝা যায় মটোরোলার ফোন। এবং সেই সাথে সাথে এই সব বাজেটের ফোনগুলোতে অন্যান্য কোম্পানি যেমন বিভিন্ন ডিজাইনকে কপি করতেছে, সেই দিক থেকে কিন্তু এইটা তাদের নিজস্ব ডিজাইন অফার করতেছে। এবং এইটা প্লাস্টিকের বিল্ড হইলেও হাতের মধ্যে ধরলে সত্যি ইমপ্রেসিভ। জাস্ট ফোনটা কেনার দরকার নেই, আপনারা দোকানে যে হাতে ধরে দেখবেন যে এটার হ্যান্ড ফিল কত ভালো এবং কত প্রিমিয়াম লাগে। এবং এই যে প্লাস্টিক ব্যাগটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আপনি একটা ক্যামেরা বাম্প দেখতে পাচ্ছেন। এইটাতে মাত্র একটা ক্যামেরা সেন্সর আছে, এটার বিস্তারিত ক্যামেরা সেগমেন্টে বলবো। ফোনটার যে ফ্রেমটা আছে এটাও প্লাস্টিকের, এবং ডান সাইডে উপরে এখানে ভলিউম বাটন, তার নিচে পাওয়ার বাটন, সাথে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে। এবং একদম বটমে এখানে একটা টাইপ সি চার্জিং পোর্ট দেখতে পাচ্ছেন, 15 ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জ করতে পারে। এবং এখানে একটা মোনো স্পিকার, এবং এইটার সাউন্ড কোয়ালিটি যথেষ্ট লাউড এবং ক্লিয়ার ছিল। মটোরোলা যতগুলোই ফোন ব্যবহার করলাম সবগুলোতেই দেখলাম খুবই সুন্দর সাউন্ড কোয়ালিটি। এবং বাম পাশে একদম উপরে এখানে আপনি একটা সিম স্লট দেখতে পাচ্ছেন, এটাতে একসাথে আপনি দুইটা সিম এবং একটা মাইক্রো SD কার্ড ব্যবহার করতে পারবেন। সো স্টোরেজ নিয়েও কিন্তু কোনো সমস্যা হচ্ছে না। এবং একদম উপরে একটা 3.5mm এর হেডফোনের পোর্ট পাচ্ছেন, এবং এই ফোনটাতে কিন্তু ডলবি অ্যাটমস সাপোর্ট করে, সেটা এখানে লেখা আছে। এবং ফোনটার একদম ফ্রন্টে এখানে আপনি একটা ডিসপ্লে দেখতে পাচ্ছেন 6.56 ইঞ্চির। এটা একটা LCD ডিসপ্লে, 90 হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট সাপোর্ট করে। তবে গুড থিংস হলো এইসব বাজেটে আপনি সব ফোনে দেখবেন টিয়ার ড্রপ নচ দেওয়া, তবে এইটাতে 5 হোল ক্যামেরা কাট আউট দেওয়া, যেটা এখনকার প্রিমিয়াম ফ্ল্যাগশিপ ফোনগুলোতেও কিন্তু এরকম থাকে। সো মাত্র 12,000 টাকার ফোনে এরকম একটা ক্যামেরা কাট আউট পাচ্ছেন। এবং আরো একটা ভালো জিনিস হলো এইটার যে প্রোটেকশন, সেটা কিন্তু গরিলা গ্লাস ব্যবহার করা হয়েছে। সো খুবই ভালো একটা প্রিমিয়াম জিনিস এখানে। তবে এটার উপরে নিচে চিন বেজেলটা একটু বিগার আছে, বাট আই বিলিভ যে এই বাজেটে এটা নিয়ে কেউ কথাই বলবেন না। এবং এই যে ডিসপ্লেটার কালার ভিউইং অ্যাঙ্গেল খুবই সুন্দর, এবং এই বাজেটে ওয়ান অফ দ্য বেস্ট ডিসপ্লের এক্সপিরিয়েন্স কিন্তু আপনি এই ফোনটা থেকে পেয়ে যাবেন ফর শিওর। ইভেন এটা সেলফি ক্যামেরা দিয়ে কিন্তু ফেস আনলকও কাজ করে। সো ওভারঅল ডিজাইন ওয়াইজ ডেফিনেটলি এটা একটা ইউনিক, ইমপ্রেসিভ এবং গুড লুকিং ফোন কিন্তু আছে। তো এটার পারফরমেন্স কেমন চলুন সেটা একটু দেখাই। দেখেন এই ফোনটাতে ব্যবহার করা হয়েছে ইউনি SoCর T606 এর একটা প্রসেসর, যেটা 12 ন্যানোমিটারের একটা ফ্যাব্রিকেশন। সো ডেফিনেটলি খাতা কলমে এটা ভালো প্রসেসর নয়। এবং এর সাথে 4GB র্যাম পেয়ার করতেছে, UFS 2.2 একটা স্টোরেজ, যেটা ডেফিনেটলি অনেক স্লোয়ার। 64GB এই ভেরিয়েন্টটা কিন্তু পাওয়া যায়। এবং এইটাতে কিন্তু আউট অফ দ্য বক্স Android 14 রান করতেছে, কোনো প্রকার মেজর OS আপডেট পাবেন না। তবে এটা 2 ইয়ার্স পর্যন্ত সিকিউরিটি আপডেট পাবেন। তবে এইটার যে মটোরোলার অপারেটিং সিস্টেম, সেটা কিন্তু ভেরি ক্লোজ টু স্টক অ্যান্ড্রয়েড। এবং আমি দেখলাম যে মটোরোলার যত ফোনই আছে এখন আমি ব্যবহার করছি সবগুলোই খুবই স্মুথলি চলে। এবং এই ফোনটা এই বাজেট ওয়াইজ, এই প্রসেসর ওয়াইজ যথেষ্ট স্মুথ এক্সপিরিয়েন্স আপনাকে দিবে। এই রেঞ্জের ফোনগুলো যারা ইউজার হয়ে থাকে, একদম ক্যাজুয়াল ইউজার, তাদের কাছে কিন্তু এই ফোনটা একদমই স্লো মনে হবে না। এবং আমি সারপ্রাইজ হয়েছি, এই একই সময়ে আমি বেশ কয়েকটা লোয়ার বাজেটের ফোনগুলো ব্যবহার করছি, তো দেখলাম এর থেকে আরো বেশি দামের স্যামসাং ফোনও এর থেকে স্লোয়ার পারফর্ম করেছে। তো সেই দিক থেকে আমি এটার এক্সপিরিয়েন্স আসলে সত্যি ভালো পেয়েছি। এবং এইটাতে আমি পাবজিও খেলেছি, এটা কিন্তু স্মুথ হাই সেটিং এবং HD হাই সেটিং এ খেলতে পারবেন। তবে সেটা একদম প্লেয়াবল না, একদম চপি খুব বেঁধে যায় এরকম। বাট যদি লোয়ার সেটিং এ খেলেন তাহলে ভালো খেলতে পারবেন মোটামুটি, এবং ফ্রি ফায়ার মোটামুটি ভালোভাবে খেলতে পারবেন। তবে এটা গেমিং এর জন্য রিকমেন্ডেড না। আপনি যদি মোস্টলি মিডিয়া এনজয় করেন, ডে টু ডে লাইফে সোশ্যাল মিডিয়া ইউজ করেন, তাহলে কিন্তু সত্যিই খুবই ভালো হবে, কারণ এটা ডিসপ্লেটাও বিগার আছে। যে কারণে এটা পারফরমেন্স সেগমেন্টে একটা বেস্ট না হইলেও ক্যাজুয়াল ইউজারদের জন্য কিন্তু ডেফিনেটলি এটা পারফরমেন্স ভালোভাবে সার্ভ করতে পারবে। এবং ক্যামেরাতে আসি, দেখেন এই ফোনটাতে মাত্র একটা ক্যামেরা সেন্সর আছে, 50 মেগাপিক্সেলের একটা সেন্সর। তবে এইসব
বাজেটে কিন্তু ক্যামেরার এক্সপিরিয়েন্স বেশি ভালো হবে না এবং এক্সপেকটেশনও রাখা ঠিক না। এইটাতে যে সেন্সরটা আছে সেটা দিয়ে আপনি মোটামুটি ভালো ছবি তুলে ফেলতে পারবেন, বাট সেটা এই বাজেট সেগমেন্টে যে বেস্ট তা নয়, অনেক পিছিয়ে আছে। এটার কালারটাও ভালো না, যদিও মোটামুটি মাঝে মাঝে ভালো ডাইনামিক রেঞ্জ ক্যাপচার করতে পারে, বাট ছবির কিন্তু ডিটেইল একদম ভালো না। এবং নর্মালি ছবি তুললে দেখলাম যে হাইলাইটের ডিটেইলগুলো মোটামুটি ভালোভাবে রিকভার করতে পারলেও শ্যাডো এরিয়ার ডিটেইল কিন্তু ভালোভাবে এটা বের করে আনতে পারে না। সো ডেফিনেটলি এইসব বাজেটের ফোনগুলো থেকে অত বেশি ভালো এক্সপেকটেশন রাখা যায় না। এটা দিয়ে আপনি পোর্ট্রেটও তুলতে পারবেন, পোর্ট্রেটের এক্সপিরিয়েন্স অ্যাভারেজ বলতে পারেন, মাঝে মাঝে ভালো এসডি রেজোলিউশন করতে পারে। যদি প্রপার লাইটে ছবি তুলতে পারেন তাহলে মোটামুটি কাজ চালিয়ে নেওয়ার মতো কিন্তু আপনি পোর্ট্রেট ছবিও তুলতে পারবেন। এবং এটা যে সেলফি ক্যামেরা আছে 5 মেগাপিক্সেলের, সেটা দিয়ে মোটামুটি ছবি তুলতে পারবেন, তবে কোনো প্রকার এক্সপেকটেশন রাখেন না যে এটা সেলফি দিয়ে খুব আহামরি কিছু হয়ে যাবে। একটু কেমন জানি সফট লেয়ার পড়ে থাকে ইমেজের পরে, মনে হয় যে কোনো প্রকার ডিটেইল নাই, জুম করলে কোনো কিছুই নাই, পুরো আর্টিফেক্ট মনে হয়। সো ডেফিনেটলি এইসব বাজেটের ফোনগুলো কিন্তু এরকমই হয়ে থাকে। সো এইটার যে ফটোগ্রাফির এক্সপিরিয়েন্স আছে সেটা এইসব বাজেটের ইউজারদের জন্য ঠিক আছে, বাট এই ইউজাররা মোস্টলি কিন্তু ভিডিও কল করে বা একটু নর্মাল ছবি টবি তোলে, সেই দিক থেকে কিন্তু ডেফিনেটলি এটা ওভারঅল হিসেব করলে খুবই ভালো একটা প্যাকেজ। এবং এটা দিয়ে আপনি ফুল এইচডি 30 ফ্রেম পর্যন্ত শ্যুট করতে পারবেন, কোনো প্রকার ওআইএস ইআইএস নাই। সো একটু শেখি ভিডিও হবে, সেটাই কিন্তু নর্মাল। এবং এটা যে সেলফির ভিডিও আছে সেটাও কিন্তু একই অবস্থা, খুব বেশি ভালো ডিটেইল থাকে না, একটু বেশি নয়েজ থাকে এবং ভিডিওগুলো একটু পিক্সেলেটেড দেখা যায়। এবং এইসব বাজেটের ফোনগুলোতে ডেফিনেটলি এরকমই হয়। এবং এইরকম বাজেটে একটা ফোন কিনলে ডেফিনেটলি কেউ ভিডিও করবে বা ভিডিও সেন্ট্রিক ফোন বা ভিডিও খোঁজা কিন্তু কেউ আসলে এক্সপেক্টও করে না। সো আই হোপ যে এই বাজেটে যে ফোনটা আপনি পাচ্ছেন সেটার ক্যামেরার এক্সপিরিয়েন্স আপনি যেরকম এক্সপেক্ট করেন মোটামুটি সেরকমই পাবেন, বাট হাই হোপ রাখার কোনো যুক্তি নাই, কারণ এই ফোনটা মাত্র 12,000 টাকার একটা প্যাকেজ। সো ফাইনালি যে জিনিসটা আসতে হবে সেটা হচ্ছে ব্যাটারি ব্যাকআপ, কারণ ব্যাটারি ব্যাকআপ খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার এই বাজেট সেগমেন্টে যারা ফোন ব্যবহার করে। দেখেন এই ফোনটাতে 5000 মিলিঅ্যাম্পিয়ার একটা ব্যাটারি ব্যবহার করা হয়েছে, তবে সেইটা সর্বোচ্চ 50 ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জ করা যায় এবং এটার বক্সের সাথে আপনি 10 ওয়াটের চার্জার পাচ্ছেন। সো ডেফিনেটলি এটা স্লোয়ার চার্জার, চার্জ হইতে অনেক সময় লাগে। এইটার ব্যাটারি ব্যাকআপ কিন্তু সুপার ইমপ্রেসিভ ছিল। আমি 7.5 ঘন্টা স্ক্রিন অন টাইম পেয়েছি। সো এই ফোনটা ব্যবহার করলে ব্যাটারি ব্যাকআপ নিয়ে কিন্তু কোনো সমস্যা নেই, একদম ধুমসে মিডিয়া এনজয় করতে পারবেন, সোশ্যাল মিডিয়া ব্রাউজ করতে পারবেন। সো ফাইনালি এই ফোনটা 12,000 টাকায় কাদের জন্য? দেখেন যে কেউ এই ফোনটা এই মুহূর্তে কিনতে পারেন, কারণ এইটা সব দিক থেকেই সুন্দর হবে। তবে 10 থেকে 15,000 টাকায় বেস্ট ক্যামেরার ফোন এটা নয়। অন্য দিক থেকে যদি কম্পেয়ার করেন তাহলে 10 থেকে 15-16,000 টাকার ফোনের থেকেও এই ফোনটার ডিজাইন বা অন্য দিক থেকে ডেফিনেটলি ফার বেটার হবে। সো এটাই ছিল মূলত আমার এক্সপিরিয়েন্স। আপনারা যদি কেউ এই ফোনটা ব্যবহার করেন ডেফিনেটলি কেমন এক্সপিরিয়েন্স পাচ্ছেন কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।